আমার জীবনের বাস্তব একটি ঘটনা। আমি বাচ্চাদের পড়াই, 35টা বাচ্চা পড়াই। সকালে ফজরের থেকে শুরু করি। তো বাচ্চারা প্রতিদিন কায়দা নিয়ে আসে আমার সামনে। তার মধ্যে ছোট্ট একটি বাচ্চা তারা আম্মু দিয়ে গেল, নাম হচ্ছে নূর মোহাম্মদ। নাম কি? নূর মোহাম্মদ। বাচ্চাটির বয়স 3 বছর আফ, 3.5 বছর বয়স। নাম হচ্ছে নূর মোহাম্মদ। তো সম্পর্কে আমার নাতি ছেলে হয়। আমাকে এসে নানা বলে, ওর আম্মু শিখাই দিয়েছে এটা তোমার নানা, নানার কাছে পড়বে, সব শিখবে, কোরআন শরীফ শিখবে। তো ওর মধ্যে সব থেকে ছোট্ট বাচ্চা ওইটা ছিল। তো আমি সর্বপ্রথম বাচ্চাদের সালাম শিখাই। বাচ্চাদের বলি, ও বাচ্চারা, তোমরা উঠতে বসতে খেতে যেখানেই যাবে না কেন সম্মানীয় ব্যক্তিদেরকে সালাম দিবে, সালামটা শুদ্ধ করে দিবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব থেকে দুঃখের বিষয়, সালাম দেওয়া হয় না, সালামের উত্তর সুন্দরভাবে দেওয়া হয় না। এই জন্য আমাদের সন্তানেরা সালাম শেখে নাই, আমরাও সালাম শিখি নাই। এই সালাম প্রথা সমাজের পড়ুতে পড়ুতে বাচ্চাদের শুরু করে নিয়ে আমাদের বড়দের মধ্যে সকলের মধ্যে সালাম প্রথা চালু করে দিতে হবে। আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বাস্তবে বুঝলাম। সালাম প্রথা না থাকার কারণে এই বাচ্চাটি, ওই নূর মোহাম্মদ, সালাম শিখেছে আমার কাছ থেকে। সালাম দিতে দিতে বাড়িতে যায়, খুব খুশি এই নূর মোহাম্মদ। বাস্তব জীবনের ঘটনা বলছি। ওই নূর মোহাম্মদ সর্বপ্রথম সালাম শেখার পর ও মাকে গিয়ে বলতেছে, মা গো আসসালামু আলাইকুম। ওর মা হে হে করি হাসি শীতকেলি উল্টি পড়ে গেছে। পরের দিন আমাকে হাসি ঘটনাটা বলল, আমি কষ্ট পেলাম। যখনই হাসি পড়েছে, হেসে যখন তাচ্ছিল্য করেছে, নূর মোহাম্মদ মনে করতেছে সালাম শিখলাম, এটা মাকে দিলাম, মা কেন হেসে পড়লো। ওর ব্রেনের মধ্যে আসছে এটা মনে হয় তাচ্ছিল্য ব্যাপার। নাউজুবিল্লাহ কান। বাস্তব জীবনের ঘটনা বলছে, আমি মনে রেখেছিলাম কথাটি, একদিন কোথাও বলবো আমার এই কথাটা। এই নূর মোহাম্মদ পরের দিন আজ স্কুলে আসবে না, পড়তে আসবে না। ওর মা শুধু কান্দে আর কান্দে। ওর মাকে বলে, ওর মা যখন বলে চলো হুজুরের কাছে যেতে হবে, বলছে যাব না। বলছে কেন যাবা না? বলছে সালাম দিলাম, তুমি আমাকে হাসলে কেন, হেসে উড়িয়ে দিলে কেন, আমি যাব না হুজুরের কাছে। জোরপূর্বক আমার কাছে নিয়ে আসছে। আমি নূর মোহাম্মদকে আসার সঙ্গে সঙ্গে আমার কি হয়েছে, নূর মোহাম্মদের জ্বর এসছে নাকি না কোনো সমস্যা হয়েছে। নূর মোহাম্মদ আমার সাথে আর কথা বলে না। আমি বললাম বাবু এখানে আস, আর আমার দিকে তাকাই না। আমি সালাম শিখিয়েছি, সে তাচ্ছিল্য মনে করেছে আম্মা। নাউজুবিল্লাহ কন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা জাতির জন্য দরকার আছে না? জোরে বলেন। এই নূর মোহাম্মদ আর কথা বলতে চাই না। ওর মার কাছ থেকে আমি খুব কৌশলে ওকে নিয়ে নিলাম, বাচ্চাদের মাঝখানে বসালাম এবং একটি গল্প বললাম। গল্প সুন্দর একটা ইসলামী গল্প বললাম, নবীজির ছোট্টবেলার কাহিনীটা বললাম। নূর মোহাম্মদ তখন ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে দেখলো। এবার একটি মিষ্টি হাসি দিয়ে বলছে, হুজুর আমার মাকে আমি সালাম দিয়েছিলাম, হাসলো কেন, আমাকে বলতে হবে। আমি বললাম বাবু তোমার মা খুশিতে তুমি প্রথম সালাম দিয়েছো, ছোট্ট মানুষ, এই জন্য এটা তোমার মা খুব খুশি হয়ে হেসে পড়েছে। তুমি চিন্তা করো না, টেনশন করো না, সালাম দিতে হয়। সালাম দিলে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ কোন। সালাম দেবেন তো, বাচ্চাদের শিখাবেন তো। এইবার নূর মোহাম্মদকে বললাম, যেহেতু তবুও ভয় কাটে নাই, নূর মোহাম্মদকে বললাম, ও নূর মোহাম্মদ সবাইকে সালাম দাও, দিতে চাই না। এবার আমি একটু কৌশল করলাম, একটা বাচ্চাকে উঠাই, আরেকটা বাচ্চাকে উঠাই, বলো তুমি ওকে সালাম দাও আর সালামের উত্তর দাও। একজন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন সন্তান উঠে, আরেকজন বাচ্চা উঠে ওর উত্তর দেয়। এইভাবে সবাইকে দেওয়ার পর নূর মোহাম্মদকে আমি বললাম, এবার বাবু তুমি সবাইকে সালাম দাও তো দেখি। ওটাকে
মনে করে সুন্দর করে তার ভিতরে ইমানি জজমা তৈরি হয়ে গেছে, সে সালাম দিতে শুরু করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বলে না, সেই নূর মোহাম্মদ হেফজখানায় পড়তেছে, আমি দোয়া করে দিয়েছিলাম, আল্লাহ এই সন্তান সর্বপ্রথম হোঁচটকে এসে সালাম দিতে গিয়ে ওর মাকে তুমি কবুল করো, ওকে তুমি কবুল করো। হেফজখানায় সে 3 পারা এখন মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা কার দান? আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর সালামের কারণে আল্লাহ তাআলা তার ভিতরে শান্তির প্রশান্তির বাণী তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম দেবেন তো। আজকে সালাম দিতে চাই না, সালাম নিয়ে কত কটূক্তি, কত রকমের কথা। সালামটা ভালো করে দিতে পারি না, আবার উত্তর দিতে গেলেও ভালো করে দিই। এই জন্য সালাম আজকের থেকে বাড়িতে বাড়িতে সালাম চালু করে দিতে হবে। আলহামদুলিল্লাহ কন, সালাম দিতে হবে। বাড়িতে গেলেই, বাড়িতে ঢোকার আগেই বাড়িতে গেটের কাছ থেকে সালাম শুরু করেন। বাড়ির মধ্যে বাচ্চাদের সালাম দেন, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সালাম দেন। ওরা দেখবে যে আব্বা সালাম দেয়, এই সালামটা তাহলে খুব ভালো একটা জিনিস, ইসলামের জিনিস, আল্লাহর কথা, এই সালামটা দেওয়ার দরকার। তাদের ভিতরে সমস্ত এই ইগুলো, যে নিজের মধ্যে লজ্জাগুলো ভেঙে যাবে, সকলে সকলকে সালাম দেবে। আলহামদুলিল্লাহ কন। এই কথাগুলো করা যায় না? এই কথাগুলো চালু করতে হবে। সালামের এই বিষয়গুলো প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়িতে বাড়িতে, অফিসে, আদালতে, যে যেখানে যে জায়গায় কার্যরত অবস্থায় থাকবেন, যে পজিশনের লোক, সেখানেই সালাম দিতে হবে। আলহামদুলিল্লাহ।